সম্মানিত হাজিরিন, বাংলাদেশে বর্তমানে একটা সমস্যা দেখা দিচ্ছে। আমাদের মুসলমান মেয়েদের সাথে হিন্দু সংগঠন ইসকনের ছেলেরা বিভিন্নভাবে প্রতারণা করিয়া মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করিয়া এরা এক পর্যায়ে ব্ল্যাকমেল করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া এমন অনেক পাওয়া যায় গর্ভে সন্তান চলে আসছে। এই অবস্থায় তার এই মেয়েটাকে ফেলে দিয়ে এই শয়তান, এই ইসকনের এই ছেলেটা পালায়ে চলে যায়। এখন একটা ক্ষতি হলো, এই মেয়েটা যখন হিন্দু ছেলের সাথে পালায়া যায়, বাপ মার এলাকার মধ্যে থাকতে কষ্ট হয়, মানুষ নিন্দা করে, তোমার মেয়ে হিন্দু ছেলের সাথে পালায়ে চলে গেছে। বাপ মাও সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না। দ্বিতীয় ক্ষতি হলো, এই মেয়েটা যখন হিন্দু ছেলের সাথে চলে যায়, তখন কিছুদিন পরে হিন্দু ছেলেটা মেয়েটাকে রেখে চলে যায়। এখন এই মেয়েটার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। না আসতে পারে বাবার বাড়ি, না আসতে পারে স্বামীর বাড়ি। এই একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে। বাংলাদেশে একটা হিন্দু ছেলে আমার মুসলমান মেয়ের সাথে সম্পর্ক করে এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া, বিবাহ তো হয় নাই, তারা যে ওই পার্শ্বে বিবাহ শাদী করছে, এরপরে ওই মেয়েটার গর্ভে 3 মাসের বাচ্চা। এখন মেয়েটা 3 মাসের বাচ্চা যখন পেটে, এখন যখন মেয়েটা তার ওই হিন্দু ছেলেকে জানায়, তোমার সন্তান আমার পেটে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হিন্দু ছেলেটা পালায় চলে যায়। এই মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে নিজের স্বামীর পরিচয় দিতে চায়, কিন্তু স্বামী তো পালায় চলে গেছে। এই মেয়েটা বাড়িতে আসতে পারে না, স্বামীর খোঁজও নাই। এই অবস্থায় অনেক, একটা না, 2টা না, 3টা না, হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট করতেছে এই ইসকন নামক সংগঠন। আমাদের দেশে পায়তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে, মুসলমান নারীদের ক্ষতি করতেছে, আমাদের ঈমান নিয়ে তামাশা করতেছে। বিশেষ করে আমাদের মুসলমান যুবতী মেয়েদেরকে টার্গেট করিয়া এরা সম্পর্কে জড়ায়া এদেরকে ফেলে দিয়ে চলে যায়, আরো ক্ষতি করতেছে। মুসলমান নামধারী জুব্বা পাগড়ি দাঁড়িয়ে রাখিয়া এরা সমাজের মধ্যে খারাপ কাজগুলা করে। আর আমাদের মতো কিছু নামধারী মুসলমান যাচাই বাছাই করা ছাড়া একটা কথা সমাজের মধ্যে বলে দেয়, তখন নাম হয় মুসলমান ধর্মের লোকগুলা খারাপ, আলেমরা লোকগুলা খারাপ, হুজুররা লোকগুলা খারাপ। আসলে এই যে কাজগুলা করছে, ও কোনো আলেম না, ও কোনো মুসলমান সন্তান না, ও হলো হিন্দুর সন্তান, ইসকনের সংগঠনের ছেলেরা। আমাদের ধর্মকে কলুষিত করার জন্য, আমাদের ধর্মকে মানুষের সামনে প্রতিপন্ন করার জন্য নিজের ধর্মের পরিচয় গোপন রাখিয়া, মুসলমান ধর্মের লিবাস পরিয়া সমাজের মধ্যে খারাপ কাজ করিয়া মুসলমানের উপরে দোষ চাপাই দিতে চায়। মুসল্লিরা সাবধান থাকবেন, নিজেদের সন্তানদেরকে বলবেন যে যেন আমার মেয়েরা, আমার ছেলেরা যেন যার সাথে চলে, কার সাথে মিশে, কোথায় ওঠা বসা করে, বাপ মার দায়িত্ব হলো খোঁজ খবর নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইসকন নামক এই লানতমূলক এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।